আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রিগান কম্বোডিয়া থেকে। তো আমি আজকে আসলাম কম্বোডিয়ার একটি পুরাতন বাইকের মেলায়। তো এইখানে প্রতি মাসে 3 থেকে 4 দিন প্রতি সপ্তাহে একদিন এইখানে মেলা বসে। মোটরসাইকেলের মেলা, পুরানো মোটরসাইকেল, সব পুরানো বাইক, কিন্তু দেখতে একদম নতুনের মতো, কিন্তু পুরানো, সেকেন্ড হ্যান্ড। তো আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই, কম্বোডিয়াতে যে কি বাংলাদেশিরা কি মোটরসাইকেল কিনে চালাতে পারবে কিনা, ব্যবসা করতে গেলে মোটরসাইকেল তো লাগবেই, কিন্তু কী কী কাগজপাতি লাগবে মোটরসাইকেল কিনতে গেলে। তো প্রিয় ভিউয়ার্স, এইখানে যত মোটরসাইকেল দেখতেছেন, এই মোটরসাইকেলগুলো ম্যাক্সিমাম আপনার $500 থেকে শুরু। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল $500 থেকে শুরু, $500 থেকে $1000-1200 পর্যন্ত আছে এইখানে মোটরসাইকেল। তো এই মোটরসাইকেল কিনতে যদি যান, আপনারা বাংলাদেশিরা কিনতে পারবেন, হ্যাঁ ভাই কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট কিছু কাগজপাতি, কিছু ডকুমেন্টস লাগবে। যেমন মনে করেন আপনার পাসপোর্টের ফটোকপি, ফরেনারদের জন্য, যারা বাংলাদেশি আছে তাদের জন্য পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, সর্বনিম্ন আপনার ভিসা ওয়ার্ক পারমিট যে মেয়াদ, ভিসার মেয়াদ 6 মাস থাকতে হবে। 6 মাস না থাকলে আপনি নতুন যেয়েই কিন্তু বাইক কিনতে পারবেন না। 6 মাসের ভিসা থাকতেই হবে আপনার। লাগবে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং ওয়ার্ক পারমিটের ফটোকপি। এবং সেই সাথে আপনি যেহেতু মোটরসাইকেল চালাবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতে হবে। বাট ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমার মনে করি গাড়ি চালানো যায়, কিন্তু রিস্ক। বাট আমি আজকে আসলাম একটি গাড়ি কিনতে, আমার নামে না, আমার কোম্পানির নামে। তো আপনারা জানেন আমি একটি গাড়ি দিয়ে সবসময় ডেলিভারি করি। সেই গাড়িটা পুরাতন হয়ে গিয়েছে বলেই গাড়িটা কিনতে আসছি, তার জন্য ভিডিওটা করলাম। এক ভাই কমেন্টও করেছিল, তার জন্য ভিডিওটা আজকে করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে যেগুলো গাড়ি আছে সবই $500 থেকে $800 পর্যন্ত গাড়ি। এগুলা 500 থেকে $800। এর ভিতরে কিছু আছে 1000-1200, এরকম আছে। $1000 $1200 গাড়ি আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি। এইটা মানে $300। বাট সেকেন্ড হ্যান্ড যারা কানেকশন সাইডে কাজে যান, অনেক দূরে কাজে যান, তাদের জন্য কিন্তু গাড়ি প্রয়োজন, অতি প্রয়োজন। তারা এরকম $200, $300, $400 গাড়িও পাওয়া যায়। এই পাশের গাড়িগুলো কিন্তু সব হাজারের উপরে, 800 থেকে 1000 পর্যন্ত, $1200 এরকম। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কাগজপাতি লাগবে। বাট ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি মনে করি কেউ গাড়ি চালাবেন না। বাট যেই গাড়ি চালান, কম্বোডিয়াতে এসে গাড়ি কিনেন, সমস্যা নাই, কিনতে পারবেন। আপনার বললাম পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং ওয়ার্ক পারমিটের ফটোকপি থাকতে হবে মাস্ট। এবং আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। বাট আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেও পরে ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন, বাট টাকা জমা দিয়ে। তো আপনি যদি ড্রাইভিং ছাড়া গাড়ি চালান, তো পুলিশে ঝামেলা করতে পারে। এই পাশে সমুদ্রের ধারে কিন্তু মেলাটা বসে। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, কম্বোডিয়া, সিয়ানুকবিল, চায়না টাউন, সমুদ্রের পাড়ে মেলা মোটরসাইকেলের। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে